জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে এবং তার পরবর্তীকালীন সময় ফ্যাসিস্টদের সহযোগী যারা গ্রেপ্তার হয়েছেন এদেরকে চলচ্চিত্রের ভাষায় উপস্থাপন করবার জন্য চলচ্চিত্র নির্মাণ করেছে যার নাম দ্য রিমান্ড, যেখানে পতিত ফ্যাসিস্টের আইনমন্ত্রী সিম্বলিক ক্যারেক্টার আছে যিনি রিমান্ডে গেছেন, যেখানে আন্দোলনের প্রতিটি ধাপ আছে। এই ছবি এর বাইরে আর কিছু নাই, জাস্ট আন্দোলন এবং আন্দোলন পরবর্তী ফ্যাসিস্টদের যে দোসর যারা গ্রেপ্তারকৃত তাদের অবস্থান এবং এ নিয়ে আমাদের চলচ্চিত্রের ভাষায় শৈল্পিক উপস্থাপনা, দ্যাটস ইট। সেই ছবিটি দেওয়ার পরে সাধারণত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ট্র্যাডিশন হচ্ছে একটি চলচ্চিত্র জমা হওয়ার সাথে সাথে যখন উনি দেখেন, দেখার একদিন বা দুই দিনের মধ্যে ওনারা একটা নোট দিয়ে দেন যে এটি আনকাট সেন্সর, আনসার সার্টিফিকেট দেওয়া হলো, অথবা উনি বলছেন এই জায়গাকে সংশোধন করুন, এই জায়গাকে কেটে ফেলুন, করে আবার পুনরায় জবাব দিন, ইত্যাদি ইত্যাদি তাদের এই ট্র্যাডিশন। অথবা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেন যে না এই ছবি প্রদর্শনযোগ্য নয়, অতএব আপনাকে সার্টিফিকেট দেওয়ার কারণে এটি পরবর্তী দুটি কর্মদিবসের ভিতরে সম্পাদন হওয়া একটি ক্রিয়াকর্ম। এটি চলচ্চিত্রের ইতিহাসের ট্র্যাডিশন। ওনারা 30 তারিখে দেখেছেন, তারপর থেকে কেউ কোনো কথা বলে না। আমরা চলচ্চিত্র নিয়ে আলোচনার প্রেক্ষাপটে আমাদের আলোচকদের পরামর্শের ভিত্তিতে আমরা চলচ্চিত্রের ক্লিপিংস দেখিয়ে তাদের আলোচনার সুবিধার্থে ওটুকু দেখানোর কথা। একটি চলচ্চিত্র যখন নির্মাণ শুরু হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে চলচ্চিত্র নির্মাণ শুরু হয় তখন থেকেই এটি ছোট ছোট ক্লিপিংস, এটি টু বি কন্টিনিউ মিডিয়াতে আসতে থাকে, সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে থাকেন। এটা তো কোনো নিষিদ্ধ কর্ম নয় যে এটি আমি ক্লিপিংস দেখাতে পারবো না। আসল কথাটা হচ্ছে ওই যে আমরা শুনেছি যে 30 থেকে দেখার পর ওনারা সিদ্ধান্ত দিচ্ছে না, বসে আছেন কেন? আমরা শুনেছি ওইখানে তথ্যকাররা যারা আছেন সরকারি, ওনারা নাকি ভয় পেয়েছেন, অর্থাৎ পতিত ফ্যাসিস্টের ভয়ে ভীতু সন্তুষ্ট যারা, তারা এই ছবিটি দেখে ভয় পেয়ে যাচ্ছে। যারা রিমান্ড দেখে সিদ্ধান্তহীনতায় ভুগে বসে আছেন তারা কে, তারা কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কতদিন আগে তারা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে নিয়োগ পেয়েছেন, সেই সময়কালীন আমরা জানি যে তারা 2 বছর 2.5 বছর আগে নিয়োগ পেয়েছেন, সেই কালে তাদের ক্রিয়াকর্ম কি এবং তারা কেন এটি নিয়ে কুলুপেটে বসে আছেন, এটি তদন্ত সাপেক্ষে রিমান্ড বিষয়ক সিদ্ধান্ত জানানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের আজকের দাবির বিষয়, এটি হচ্ছে আমাদের একমাত্র। আমি আজকে 12টার দিকে ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি। আমি ওনাকে বললাম, স্যার আপনি ওখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আপনি আমাকে বলতেই পারেন, সেই অধিকার আপনার সংরক্ষণ করেন। আপনার চিঠিতে, আমার অনুমতি চিঠিতে সে কথা লেখা আছে। তো আমি তো আপনাকে ফর্মালি চিঠি দিয়ে আবেদন নিয়েছি, এটি বরাদ্দ নিয়েছি। আপনি যে আমাকে এটাকে বাতিল করছেন যে আমি দেখাতে পারবো না, আমি কি দেখাবো স্যার? আমি কোনো নিষিদ্ধ ছবি দেখাবো? তার অংশবিশেষ দেখাবো, কাটপিস দেখাবো? এই ছবি কি নিষিদ্ধ হয়েছে? আমাদের বক্তব্য হচ্ছে, আপনি যদি জুলাইয়ের স্পিডের সঙ্গে সম্পৃক্ত হন, এই ছবি দেখে আপনি আন্দোলিত হবেন এবং আপনার স্পিড আবারও সেই জুলাই আগস্টের জায়গায় পৌঁছাবে। আচ্ছা, সেই ছবি দেখে যদি একজন ভয় পায়, হু ইজ দ্যাট পারসন? কে সে? তিনি কেন ভয় পান? আমি তো ফ্যাসিস্টের সেই ভয়ানক দানবীয় কর্মকাণ্ডকে চলচ্চিত্রের ভাষায় প্রেজেন্ট করেছি, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন?